চিপস খাচ্ছি, চিপস আর কিছু নেই। চা আছে ওখানে। কি অবস্থা রিঙ্কুর এখানে একা একা বসে বসে? হ্যালো গাইস, পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। তো আজকে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি বাঁকুড়াতে, অনেকটাই দূর। তার জন্য দুপুরের দিকে আমরা রেডি হয়ে গেছি। এখন গাড়িতে মাল লোড হচ্ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, সবাই ব্যস্ত মাল লোড করার জন্য। অনেকটা দূর বলে একটু তাড়াতাড়ি আমরা যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আজকে অনেকটাই লেট হয়ে গেল গাড়ি ছাড়তে। এই রিঙ্কু, একটু মুখটা দেখা। রিঙ্কু এখানে, কৌশিক দা, গাড়ি ছেড়ে দিয়েছি। রাজ, অনেকটাই লেট হয়ে গেল, টাইম প্রায় আধ ঘন্টা বেশি হয়ে গেল। তো দেখা যাক কি হয়। খুব তাড়াতাড়ি স্টেজ 6টার থেকে শুরু হওয়ার কথা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন স্টেজে উঠবো। আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমার অনুষ্ঠান আজকে। তো গাইজ, আমার পারফর্ম এখন কমপ্লিট। আমি গ্রিন রুমে এসে বসে আছি, সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাই। এখন প্রদীপদা পারফর্ম করছে, তো সবাই ড্রেস চেঞ্জ করছে প্রদীপদার সাথে ব্যাকআপের জন্য যাবে বলে। তো দেখো কি অবস্থা গ্রিন রুমটার। এইদিকে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে।
রাজা এদিকে সং সেজে বসে আছে। ও কমেডিটা খুব ভালো করে, কমেডি ডান্স করে একটা। তো সবাই ওকে ভীষণ পছন্দ করে এই কমেডির জন্য, দারুণ অভিনয়টা করে ও। আমাদের প্রোগ্রাম শেষ, এখন প্যাক আপ। এই যে সুভাষী অল্প ঢুকে চলে গেল। তো সবার এখানে গোছগাছ চলছে, এখানে রিঙ্কু। তো আমরা এখন ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যাঁ, ওয়েট করছি এখানে। আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে, তো পাংচার সারানো হচ্ছে। আমি এখানে ওয়েট করছি, অনেকে খেতে গেছে ওপরে। এখানে টানি টানি করে ডাকছে। এখানে এই প্রিয়া, প্রিয়া, হ্যাঁ উত্তর নিচ্ছি। প্রিয়া, রাজা কোথায়? রাজা, এই রাজা। সবাই খেতে চলে গেছে, আমরা এখানে ওয়েট করছি, খাবো। কারণ রাজ, রিঙ্কু ওরা এখনো আসেনি, ওরা স্টেপনি চেঞ্জ করতে গেছে। আর এখানে সব ব্যাগ, দাঁড়াও আসছি, এখানে আমার ব্যাগ ট্যাগ সব রাখা। এখনো আমরা গাড়িতে উঠতে পারিনি, তো গাড়িতে মাল রাখবো, রাখার পর দাঁড়াও আসছি, গাড়িতে মাল রাখার পর তারপরে খেতে যাব। দেখাচ্ছি তোমাকে প্রদীপ, মানে তোমাদেরকে দেখাচ্ছি প্রদীপ দা কিভাবে ডাকছে ওই 3 তলা থেকে, তোমাদের দেখাই, চলো একটু দেখো। এই যে প্রদীপ দা 3 তলা থেকে ডাকছে সবাইকে খাওয়ার জন্য, আমরা কেউ যাচ্ছি না। আর প্রদীপ দাও দুঃখের চোটে খাচ্ছে না 3 তলার থেকে। ওইদিকে সাউন্ডের গাড়ি লোড হচ্ছে, এখানে দাদারা দাঁড়িয়ে আছে। ওই দিক থেকে সবাই আসছে গাড়ির পাংচার সারিয়ে। ও আসছে না, প্রিয়া এমনি এসছে। কমল দাকে আমি পেমেন্ট দেওয়ার জন্য ডাকছি, তুমি কি পেমেন্ট নেবে না? হ্যাঁ নেবে। তোমার কি টাকার খুব দরকার? বিরিয়ানি হয়ে যাবে গো আমাদের। এই যে গাড়ি আমাদের এসে গেছে, এখন আমি ব্যাগ রাখবো, ব্যাগ রেখে গাড়িতে উঠে তারপরে খেতে যাব আবার গাড়ি থেকে নেমে। ওই রিঙ্কু, তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন রওনা দেব বলে। আমরা হেঁটে হেঁটে বনলতা চলে এসেছি। গাড়ি শোনো না, গাড়ির হচ্ছে ওই চাকার যে কাভারটা ওটা হচ্ছে স্পটেই ফেলে এসছে। তো রাজ গাড়ি নিয়ে আনতে গেল, আমি আর রিঙ্কু হেঁটে হেঁটে বনলতা এসেছি কিছু খাবো টাবো। আবার রিঙ্কু কিছু খাইনি, দুজনেতেই এসেছি হেঁটে হেঁটে, হাঁপিয়ে গেছি পুরো। চলো দেখি কি খাওয়া যায়। চা খাবো না, চা আছে। চিপস খাচ্ছি, চিপস আর কিছু নেই। চা আছে ওখানে, চা মিষ্টি আছে, চা মিষ্টি খাবো না এত রাতে। আর রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গেছে। আমি জানতাম বন্ধ, তাও মানে ছুটে ছুটে এলাম যে যদি কিছু খাবার পাওয়া যায়। আছে তরকা, রুটি, চিকেন, মটন, ওগুলো তো খাবো না। আমি ভাবছিলাম স্ন্যাক্সের ওপর কিছু খাবো, নেই, তাই এখন চিপসই খাচ্ছি। দেখি, আর এখান থেকে ভাবছি বড়ি নেবো, কারণ দেখি কিছু হয়তো নিয়ে যাবো। কি অবস্থা রিঙ্কুর এখানে একা একা বসে বসে, কি করবে? রাজ এখনো আসেনি আমাদের নিতে, আর ভালো লাগছে না। রিঙ্কু তো ওখানে বসেই পড়েছে রাস্তায়। যা ভেবে এলাম খাবো, সেটা তো আর খাওয়া হলো না, তো কি আর করব। এদিকে রূপসা ফোন করলো ওই গাড়ি থেকে যে কোথায় তোমরা? আমি যে আসছি, এখনো আসছি করছি, ওরা ওয়েট করছে এরকম। আর কে গাড়িটা পাংচার করে দিল, যার জন্য এত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। আর গাড়িটা বাস সাইডে মানে টানছে, এবার রিস্ক হয়ে যাচ্ছে না, যে যদি কিছু হয়ে যায় এতগুলো লোক, ওর জন্য গাড়িটা আবার চেক করতে হলো। তারপর চেক করতে গিয়ে দেখি ওই টায়ারের যে মানে কাভারটা ওটা নেই, এই আর কি, ওর জন্য আবার আনতে গেল। দেখি কখন আসে আবার নিতে রাজ। 100 টাকা নিয়ে যাচ্ছে, ডালের বড়ি কিনবো। বড়ি নিয়ে এসছি, ডালের বড়ি। বললো কি খেসারির ডাল না বিউলির ডাল না কি ডালের বড়ি, আশা করি ভালো হবে, বনলতার বড়ি। তো আবার চিপস আনতে যাচ্ছে, আমি বললাম মনে বড়ি আনবে। তো গাড়িতে উঠি, বেশি আর লেট করবো না। তো ফাইনালি বনলতা থেকে বেরিয়ে গেলাম। কৌশিকদা এখানে চা খাচ্ছে, পেছনে লাইটটা দাও, লাইটটা দে রিঙ্কু। হ্যাঁ এই তো কৌশিকদা চা খাচ্ছে, পেছনে রিঙ্কু। তো আমরা যাচ্ছি, দেখি কালকেই রান্না করব বড়িটা, বড়ি পোস্ত কেমন লাগে। সবাই বলে যে বনলতা সবকিছুই ভালো, যদিও আমি এর আগে যতবারই এসেছি সত্যি তাই সবকিছুই ভালো, তো তবুও বড়িটা টেস্ট করা
হয়নি, ওটা কাল। আজকে নিয়েছি, কালই খাবো। তো চলো, আর বেশিক্ষণ বাড়াবো না ভিডিওটা, আমরা প্রায় রাস্তাতেই আছি এখন। তো গাইজ, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও অন্য একটি ব্লগের সাথে। তার আগে টাটা।